সবচেয়ে অভিশপ্ত সুন্দরী নারী, কোরআনের বর্ণনায় কেমন ছিল তার পরিণতি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অনেক বছর আগের কথা। সূর্যের খরতাপে ক্লান্ত মরুপ্রান্তর ঘেরা মক্কা নগরী। বাগানের খেজুর গরমে লাল হয়ে উঠছে, বাতাসে পাকা খেজুরের মিষ্টি গন্ধ। মক্কার অন্যতম ধনী প্রভাবশালী আব্দুল উজ্জার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে তার দুই ছেলে উতবা আর উতাইবা। আব্দুল উজ্জা বলল, বউদের তালাক দেবা কিনা বলো। আব্দুল উজ্জার ফর্সা মুখ রাগে গনগনে আগুনের মতো হয়ে গেছে। অল্পতেই তার চেহারা এমন হয়ে যায়, তাই লোকে তার নাম দিয়েছে আগুন বরণ মুখ বা আবুল আহাব। আবুল আহাব বলল, এই তোমরা মাথা নিচু করে থেকো না, কথা জবাব দাও। ছেলেদের বউয়ের নাম রুকাইয়া ও কুলসুম। তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের দুই কন্যা। আবুল আহাব ছিল খুব হ্যান্ডসাম, সূর্যবীর্যে বিত্ত বৈভবে আরবের একজন শীর্ষস্থানীয় ব্যক্তি। তার অত্যন্ত রূপবতী স্ত্রী উম্মে জামিলও উপস্থিত আছে এই পারিবারিক সভায়। সে ছিল তৎকালীন সময়ের ফার্স্ট লেডি, অসম্ভব রূপবতী, যার ফলে তাকে ডাকা হতো উম্মে জামিল বা রূপবতী সুন্দরী নামে। সে অভিজাত বংশীয় নারী, হারব বিন উমাইয়ার কন্যা, আবু সুফিয়ানের বোন। তার একটা ভালো নাম ছিল আরদা, কিন্তু বিখ্যাত সৌন্দর্যের কারণে তাকে উম্মে জামিল বলে সবাই। মক্কার কুরাইশ বংশীয় নারীদের মধ্যে আছে তার বিশাল আধিপত্য। গলায় অত্যন্ত মূল্যবান হারের উজ্জ্বলতা আর আভিজাত্য ঘোষণা করছে, কিন্তু সে ছেলে বউদের এই সংসারে আর অ্যালাউ করতে পারছেন না। মক্কার এই কাপলটি ছিল সেলিব্রিটি। একে তো দুজনেই সুদর্শন সুন্দরী, দুজনই মক্কার এলিট বংশের। আবুল আহাব হিশাম গোত্রের, আরওয়া উমাইয়ার নাতনি, আবু সুফিয়ানের বোন। আবুল আহাব মক্কার সেরা ধনকুবদের একজন। তারা চাইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর চূড়ান্ত আঘাত হানবে। কাউকে চূড়ান্ত আঘাত করতে চাইলে তার আদরের সন্তানদের আঘাত করতে হয়, এটা অতি সাধারণ হিসাব। সদ্য তালাকপ্রাপ্তা দুই কন্যার কান্না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকে কতটা শেল হয়ে বিঁধবে, এটা ভাবতেও উম্মে জামিলের মনটা নিষ্ঠুর আনন্দে ভরে যাচ্ছে। কিন্তু উতবা কেন জানি রাজি হতে পারছে না। দীর্ঘ দাম্পত্য জীবনের সুখ দুঃখের ছবি তার মনে এসে আছড়ে পড়ছে। আমৃত যে বাঁধন অটুট রাখবে বলে সে কথা দিয়েছে, তারপর এ কি কঠিন মরু ঝড়ের আঘাত। তার চোখ ছলছল করে উঠছে। চোখের জল না হয় দেখানো যায়, কিন্তু অন্তর ভেঙে খান খান হয়ে যাচ্ছে। সেটা কিভাবে দেখাবে বাবা মাকে? সময়টা ছিল তখন দলাদলি, হানাহানি ও রক্তারক্তির। পৌত্তলিকতার নিকষ কালো অন্ধকারে ম্লান। চারিদিকে অজ্ঞতা, অশ্লীলতা, স্বেচ্ছাচারিতা, কুসংস্কার। এক গোত্রের সাথে আরেক গোত্রের মারামারি, কাটাকাটি। মানুষেরা ছিল হয় মনিব না হয় দাস। আল্লাহকে ভুলে গিয়ে প্রায় সকলেই মূর্তি পূজা করত। পবিত্র কাবা শরীফে ছিল ৩৬০টি মূর্তি। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালামের ছবিও টাঙানো ছিল। সেই ছবিতে ভাগ্য নির্ণয়ের জন্য তীর ছোঁড়া হতো। মানুষ দেবতাকে খুশি করার জন্য বলিদান করত। পুরুষ ও নারীরা উলঙ্গ অবস্থায় কাবা শরীফ তওয়াফ করত। এই সময় বিশ্বজগতের রহমত নবুয়তের আলোক ধারায় স্নাত হল হেরা গুহা। নবুয়ত লাভ করেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহমত স্বরূপ কোরআন নাজিল হয় মানুষকে ফিরিয়ে নিতে তাওহীদের দিকে। আল্লাহর নির্দেশে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার শুরু করেন। ফলে তাকে বহু বাধার সম্মুখীন হতে হয়েছে। কিন্তু কিছু কিছু আঘাত আছে যা শরীর থেকে মনেই আঘাত করে বেশি। তেমনি এক আঘাত আসে আবুল আহাব আর তার স্ত্রীর পক্ষ থেকে। ইসলাম প্রচার করতে গিয়েই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবুল আহাবের সম্পর্কের অবনতি ঘটে। অথচ আয়ামে জাহেলিয়াতের সময় নিজ গোষ্ঠী ও গোত্রের সম্পর্ক মজবুত ভিত্তির উপর প্রতিষ্ঠিত ছিল। আত্মীয়তার বন্ধন ছিল বেশ দৃঢ়। সাম্প্রদায়িকতা আর আত্মীয়তাই ছিল নিরাপত্তার উৎস। নবীজির চাচা হলেন আবুল আহাব। আবুল আহাবের সাথে নবীজির সুসম্পর্ক ছিল বরাবরই। পিতৃহীন ভাতিজাকে আবুল আহাব অত্যন্ত স্নেহ করতেন। তার জন্মের খুশিতে নিজের কৃতদাসী সুয়াইবাকে আজাদ করে দিয়েছিলেন, কারণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুয়াইবার বুকের দুধ প্রথম পান করেছিলেন। তাই দুধ মা হবার সম্মানে তাকে মুক্তি দেন। আত্মীয়তার সম্পর্ক আরো মজবুত করতে মহানবীর দুই কন্যা রুকাইয়া আর কুলসুমকে দুই পুত্র উতবা আর উতাইবার বউ করে নিয়ে এসেছিলেন। কিন্তু সে এবং তার স্ত্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম প্রচারকে কিছুতেই মেনে নিতে পারেনি। প্রথমে হালকা প্রতিবাদ, এরপর একরোখা জেদ নিয়ে ইসলাম আর নবীজির শত্রুতে পরিণত হয়েছে উভয়ে। নবুয়তের গুরু দায়িত্ব নিয়ে ধীর যাত্রা শুরু হয়েছিল মহানবীর। তার আলোর কাফেলায় যোগ দিলেন খাদিজা, আলী, জায়েদ, উম্মে আয়মান, আবু বকর সিদ্দিক, ওসমান, জুবায়ের, তালহা,
আবু ওবায়দা, আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু প্রমুখ। কিন্তু প্রকাশের জন্য যে আলোর আগমন, তার আত্মগোপন আর কত! বাধার পাহাড় ডিঙানো যে পথের ধর্ম, তাকে আত্মপ্রকাশ না করে পারে? দীর্ঘ 3 বছর গোপনে নিজের আত্মীয়দের কাছে ইসলাম প্রচারের পর আল্লাহর নির্দেশ এলো অন্যদের মাঝেও ইসলামের আলো ছড়িয়ে দেওয়ার জন্য। এক সকালে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবীয় রীতি অনুসারে মক্কাবাসীর দৃষ্টি আকর্ষণের জন্য সাফা পাহাড়ের উপর থেকে ডাক দিলেন, হে সকালবেলার বিপদ, হে সকালবেলার বিপদ। বিশেষ এই শব্দগুলো ভোরের নীরবতা ভেঙে ছড়িয়ে পড়ল মক্কার ঘরে ঘরে। মানুষ সমবেত হলো সাফা পাহাড়ের নিচে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক গোত্রের নাম ধরে বলতে লাগলেন, হে কুরাইশ বংশীয়রা, আজ যদি আমি তোমাদের বলি পাহাড়ের অপর পাশে প্রবল এক শত্রু বাহিনী তোমাদের সব লুটে নেওয়ার জন্য অপেক্ষা করছে, তাহলে কি তোমরা আমার কথা বিশ্বাস করবে? সত্যবাদিতা আর আমানতদারির জন্য যার নাম তারা নিজেরাই দিয়েছে আল আমিন। শুধু বন্ধু নয়, শত্রুরাও যাকে পরম শ্রদ্ধা করত, তার কথা তারা অবশ্যই বিশ্বাস করবে। একথা শুনে নবীজি বললেন, তাহলে শোনো, তোমাদের জন্য অবশ্যই কঠিন বিপদ আসছে পাপ আর খোদা দ্রোহিতার জন্য। আমি উপদেশ নিয়ে এসেছি আল্লাহর পক্ষ থেকে। তোমাদের মঙ্গল হবে না যতক্ষণ না তোমরা স্বীকার করো লা ইলাহা ইল্লাল্লাহ। যুগ যুগান্তরের নীরবতা ভেঙে ইথারের কণায় কণায় কাঁপন জাগিয়েছে এই আওয়াজ, ছড়িয়ে পড়ল চারিদিকে। নবীজির ভরাট কণ্ঠ প্রতিধ্বনিত হলো পাহাড় থেকে পাহাড়ে। পৃথিবী ব্যাপী জাহেলিয়াতের জমাট অন্ধকার এই আলোর বিস্ফোরণে সাফা পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে মক্কাবাসী ছিল নীরব, নিস্পন্দ। নীরবতা ভেঙে প্রতিক্রিয়ার কণ্ঠ জাগ্রত হলো। কেউ কিছু বলার আগেই আবু লাহাব বলে উঠল, তোমার সর্বনাশ হোক। একথা বলার জন্যই তুমি কি আমাদের ডেকেছ? অতি আদরের আপন ভাতিজা, সন্তান সম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করার জন্য নিষ্ঠুর আবু লাহাব একটা পাথরও তুলে নিয়েছিল। অথচ তার আগে কোনোদিনও সে তাকে অবিশ্বাস করেনি, বরং সেও নবীজিকে আল আমিন বলে ডাকত। কিন্তু এই দিন নয়, আরো দিন আছে। সামনে পড়ে আছে আর অত্যাচারে ক্লান্ত ক্লিষ্ট হয়ে যাবার দিন। মহানবীকে তাই সেন্সিটাইজ করার দরকার মনে করেছেন আল্লাহ। এই আবু লাহাব পরিবার আরো অত্যাচার করবে, যাতে প্রাণ ওষ্ঠাগত হয়ে যাবে। আর আল্লাহ জানেন, এত কাছের আত্মীয় হওয়াতে তাদের অত্যাচারে নবীজি শরীরে আঘাতের চেয়ে মানেই বেশি আঘাত পাবেন। নাজিল হয় সূরা লাহাব। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب। ধ্বংস হোক আবু লাহাবের উভয় হাত, আর সেও ধ্বংস হোক। তার ধন সম্পদ এবং সে যা উপার্জন করেছে তা কোনো কাজে আসবে না। এই সূরা নাজিল হবার খবর উম্মে জামিলের কানে আসা মাত্রই সে রেগে আগুনে হয়ে যায়। আবু লাহাব চরম ক্ষেপে গিয়েছিল। বাপদাতাদের মূর্তি পূজার বিরুদ্ধে বলে মক্কার লোকেরাও নবীজির উপর অত্যন্ত বিরক্ত হল। কুরাইশদের দূত গেল নবীজির কাছে, আবার নবীজিকে নিয়ে একসাথে তারা মিটিংও করল। তারা বলল, তুমি কি চাও? যা চাও তাই দেব, সোনা দানা টাকা পয়সা সব। নাকি নেতা হতে চাও? যাও, নেতা হিসেবেও মেনে নেব, তবু ইসলাম প্রচার বন্ধ করো। নবীজি বললেন, দুদিনের দুনিয়ার ক্ষণস্থায়ী মোহে তিনি চিরসত্য ইসলাম প্রচার থেকে বিরত হবেন না। এক পর্যায়ে কুরাইশরা বলল, আমরাও তোমাকে দেখে নেব। ভাতিজার একরোখা আচরণে খুব বিরক্ত হলো আবু লাহাব। আমাদের কথা যেহেতু শুনবেই না, আজ থেকে তোমার সাথে সব সম্পর্ক শেষ। নবীজির প্রথম পুত্র কাসিমের মৃত্যুর পর দ্বিতীয় পুত্র আব্দুল্লাহ মারা যান। নবীজি ভীষণ শোক সন্তপ্ত, কিন্তু তার শোক মুগ্ধ করে আবু লাহাবকে। মনে হয় সে বিপুল আনন্দ আর প্রশান্তি লাভ করে। কুরাইশদের মাঝে সে বলে বেড়াতো, আজ তো মুহাম্মদের নাম নিশানা মুছে গেল দুনিয়া থেকে, সে তো নির্বংশ হয়ে গেল। আর আল্লাহ বললেন, হে নবী, আপনার দুশ্মনী শিকড় কাটা নির্বংশ। তো সে যাই হোক, শত কষ্ট সয়েও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচার ছাড়লেন না। তাই কোনোভাবেই যখন নবীজিকে ফেরানো যাচ্ছিল না, তখন ব্যর্থ হয়ে তারা আরেক বুদ্ধি বের করল। উম্মে জামিলের নজর পড়ল রুকাইয়া আর কুলসুম রাদিয়াল্লাহু আনহার দিকে। উম্মে জামিল ভাবল, নিরপরাধ 2 মেয়ের ম্লান মুখী পারবে তাদের বাবাকে এই ধর্ম প্রচার থেকে বিরত রাখতে। তাই তারা উতাইবাকে নিয়ে মিটিং বসল। বউদের তালাক দেবা কিনা বলো। মনের মধ্যে বয়ে যাওয়া কষ্টের মরু ঝড়কে চেপে রেখে উতবা সাহস করে বলল, বাবা, আমাদের কি দরকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুদের সাথে হাত মেলানোর?
উনি আপনার ভাতিজা। এই আইয়ামে জাহিলিয়াতের যুগে নিকট আত্মীয় লোকদের সাথে ভালো আচরণ করা আরবের ঐতিহ্য। বনি হাশিম, বনি মুত্তালিবের লোকদের অনেকেই তো ইসলাম গ্রহণ করেনি, তবু তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সমর্থন দিচ্ছে। তার তো বাকি কুরাইশদের সাথে হাত মিলায়নি। আবু লাহাব হুঙ্কার দিয়ে বলল, নিচু লোকেরা মেয়েদের যেমন জ্যান্ত কবর দিয়ে দেয়, আমি কেন তোমাদেরকে তাই করলাম না? কুলাঙ্গার ছেলে, তোমাদের বাপের মান ইজ্জত তোমাদের কাছে কিছুই না তাহলে? আমি অত কথা শুনতে চাই না। তোমাদের সাথে আমার মেলামেশা হারাম হয়ে যাবে যদি তোমরা মুহাম্মাদের মেয়ে দুটোকে তালাক না দাও। তালাক দেবা কিনা বলো, হ্যাঁ কি না? উতাইবা বলল, হ্যাঁ বাবা, আপনাকে ছোট করা আমি সহ্য করব না। মেয়েকে দিয়ে আসার সময় থুতো ছিটিয়ে দিয়ে আসবো। উতবা আর কোনো কথা বলল না, সে চুপ করে রইল। রুকাইয়া আর কুলসুম দুজনেরই তালাক হয়ে গেল, আর উতাইবা ঠিক বর্বরতার সীমা লঙ্ঘন করে গেল। নবীজির সামনে এসে থুতু ছিটিয়ে দিল, যদিও নবীজির গায়ে লাগেনি। একবার ভাবুন তো, কতটা আঘাতপ্রাপ্ত হয়েছিলেন তিনি নিজের এত ঘনিষ্ঠ আত্মীয়দের এই আঘাত পেয়ে। তিনি তো একজন মানুষ, ফেরেশতা তো আর নন। তার মনেও দুঃখ বেদনা লাগে। যতটা আঘাত তারা দিতে চেয়েছে ঠিক ততটাই বুকে এসে লাগলো। তিলে তিলে সুখ দিয়ে সাজিয়ে তোলা সংসার ভেঙে যাওয়ায় কন্যাদের চোখ অশ্রু সজল। নিজের আদরের কন্যাদের উপর এই নিষ্ঠুর আঘাত, পিতা হয়ে এটা সহ্য করা অনেক বেদনাদায়ক। একই সাথে দুই মেয়ের কান্না নবীজির মন বিদীর্ণ করে দেয়। তার উপর উতাইবার এই বেয়াদবি নবীজির সহ্যের সীমা ছাড়িয়ে যায়। অত্যন্ত বেদনাহত হয়ে নবীজির বদদোয়া বেরিয়ে এলো, হে আল্লাহ, আপনার কুকুরদের থেকে একটি কুকুরকে এর ব্যবস্থা নিতে পাঠান। আসলে লাহাব পত্নী উম্মে জামিল ছিল খুবই প্রতিহিংসা পরায়ণ। নবীজিকে সে নানাভাবে কষ্ট দিত, অকথ্য ভাষায় গালিগালাজ করত, কটূক্তি করত, মিথ্যা অপবাদ দিত। নবীজির প্রতি বিন্দু মাত্র মমতা যেন আবু লাহাবের মনে যেন কাজ না করে, সেজন্য যতটা কুটনামি করা লাগে করেছে। ক্রমাগত কুটনামি করে করে রুকাইয়া, কুলসুম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি মন বিষিয়ে দিতে তার ভূমিকা অগ্রগণ্য। শুধু কি তাই, সামান্য দেয়ালের পাশেই মুহাম্মদ পরিবারের রান্নাঘর। রান্না প্রায় হয়ে এলে উম্মে জামিল বালি ছুঁড়ে দেন নির্বিকার ভাবে। সে আর অন্যান্য প্রতিবেশী মিলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ালে পশুর নাড়ি ভুড়ি, গোবর, মলমূত্র ছুঁড়ে মারত। নবীজির নামাজ পড়ার ধরন তাদের কাছে বেশ হাস্যকর লাগত। তার উৎসাহে পাড়ার ছেলেরা নবীজির সিজদায় গেলে উঠে নাড়ি ভুড়ি তার পিঠে চাপিয়ে দিত, আর তাদের এই কাজে নিজেরাই একে অপরের গায়ে হাসতে হাসতে গড়িয়ে পড়ত। ঘরে থেকে বের হয়ে পা দিলেই মরুর ক্যাকটাসের ধারালো কাঁটা যেন ফুটে যায়, সে আশায় উম্মে জামিল নবীজির পথে বিছিয়ে রাখত কাঁটা। বড় বড় ধারালো কাঁটাযুক্ত ডালপালা সে নিজে বহন করে আনত। নবীজিকে একটু কষ্ট পেতে দেখলেও তার কলিজা যেন ঠান্ডা হয়ে যায়। সবসময় বলতো, লাত ও উজ্জার কসম, আমার এই মহামূল্যবান গলার নেকলেসটি বিক্রি করে দেব যদি মুহাম্মদকে ধ্বংস করার জন্য তোমাদের টাকার ঘাটতি হয়। মুসলমানদের মধ্যে নানা রকমের ফিতনা ফাসাদের আগুন জ্বালিয়ে রাখত। উস্কানি দিতে দিতে বিভীষিকাময় যুদ্ধের পরিস্থিতি তৈরি করা ছিল তার চারিত্রিক বৈশিষ্ট্য। আবু লাহাব আর তার স্ত্রী উম্মে জামিলের মধ্যে এত মিল দেখে মনে পড়ে সূরা নূরের ২৬ নম্বর আয়াতের কথা। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات। দুশ্চরিত্র রমণী দুশ্চরিত্র পুরুষের জন্য, এবং দুশ্চরিত্র পুরুষ দুশ্চরিত্র রমণীর জন্য, আর সৎ নারীরা সৎ পুরুষের জন্য এবং সৎ পুরুষেরা সৎ নারীর জন্য। এবার হলো হিসাব মিলানোর পালা। কিছুদিন পর উতাইবা আবু লাহাবের সাথে সিরিয়া যায়। রাত কাটানোর জন্য একটি জায়গায় তাঁবু ফেলে। স্থানীয় লোকেরা এই জায়গায় তাঁবু দেখে ছুটে এসে সাবধান করে দিয়ে যায়, তোমরা এখানে খুব সাবধানে থাকবে, রাতে কিন্তু হিংস্র প্রাণীরা ঘোরাফেরা করে। আবু লাহাবের মন কেঁপে ওঠে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদদোয়ার কথা মনে পড়ে যায়। উতাইবা নবীজিকে থুতু নিক্ষেপ করার পরের বদদোয়া। সে লোকদের আদেশ দেয় উতাইবার নিরাপত্তা নিশ্চিত করতে। ওরা উট নিরাপত্তা বেষ্টনী তৈরির পরিকল্পনা করে। উতাইবার তাঁবুর চারপাশ ঘিরে থাকবে উট। উটগুলো শুয়ে থেকে একটা উটের প্রাচীর তৈরি করবে। নিরাপত্তা ব্যবস্থা তদারকি করে বেশ সন্তুষ্ট হয়ে ঘুমাতে যায়, আর গভীর ঘুমে অচেতন হয়ে গেল। গভীর রাতে একটা বাঘ উটের বেষ্টনী ভেদ করে ভিতরে প্রবেশ করে উতাইবাকে ছিন্ন ভিন্ন করে খেয়ে গেল। আসলে আবু লাহাব যা কিছু উপার্জন করেছে, যা কিছু ব্যয় করেছে, ইসলামের ধ্বংসের পেছনে তা সফল হয়নি।
সূরা লাহাব নাজিলের 7 থেকে 8 বছর পরেই বদরের যুদ্ধে কুরাইশদের বেশিরভাগ বড় বড় সর্দার নিহত হয়। ভেঙে পড়ে আবু লাহাবের মনোবল। এরপর আবু লাহাব আর বেশি দিন বেঁচে ছিল না। বদর যুদ্ধের মাত্র 1 সপ্তাহের মধ্যে বড় অসহায়ভাবে মারা যায়। তার শরীরে ফুসকুড়ি হয়, যা দেখতে অনেকটা প্লেগ রোগ ও গুটি বসন্তের মতো। করোনার ভয়ে যেমন আমরা রোগীর কাছ থেকে দূরে থাকি, তখনও লোকজন রোগ সংক্রমণের ভয়ে আবু লাহাবের কাছ থেকে দূরে থাকত। পরিবারের সবাই সংক্রমণে ভয়ে তাকে মৃত্যু শয্যায় রেখেই পালিয়ে যায়। মরার পর 3 দিন ধরে কেউ তার লাশের কাছে আসতে সাহস পাচ্ছিল না। লাশ পচে দুর্গন্ধ ছড়াতে থাকে। পচা গন্ধে টিকতে না পেরে সবাই ছেলেদের ধিক্কার দিতে থাকে। শেষমেশ ছেলেরা মজুরির বিনিময়ে কয়েকজন হাবশিকে ভাড়া করল। তারা লাশটি লম্বা লাঠি দিয়ে ঠেলে ঠেলে একটা গর্তে ফেলে মাটি চাপা দেয়। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবু লাহাবের দুর্গন্ধযুক্ত পুঁতে ফেলা লাশের পাশ দিয়ে যাওয়ার সময় প্রতীকী প্রতিবাদ হিসেবে নাক ঢেকেও ওই স্থান অতিক্রম করতেন। আর উম্মে জামিল, তার পরিণতি কি হলো? সে শক্ত রশি দিয়ে লাকড়ির আঁটি বাঁধত। একদিন সে এভাবে বাঁধা লাকড়ির আঁটি মাথায় নিয়ে পাথরের উপর বসে বিশ্রাম নিচ্ছিল। এমন সময় একজন ফেরেশতা সেখানে উপস্থিত হয়ে তার লাকড়ির আঁটিটি ধাক্কা দিয়ে ফেলে দেয়। ফলে তার গলায় ফাঁস লেগে যায় এবং সে সেই অবস্থাতেই মারা যায়। আল কোরআনে তাকে উল্লেখ করা হয়েছে কাঠ বহনকারী, নেকলেসধারী, গুনাহের বোঝা বহনকারী বলে। সে রাসূলের নাম ব্যঙ্গ করে বলতো মুজাম্মাম বা নিন্দিত। নাউজুবিল্লাহ। সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শারীরিক এবং মানসিক দুভাবেই কষ্ট দিত। তাই স্বামীর পাশাপাশি তাকেও বলা হয়েছে তার স্থান হবে জাহান্নামের লেলিহান আগুনে। কোন কোন তাফসীরে আছে সে বরং জাহান্নামে লাকড়ি বহন করে তার স্বামীর উপর নিক্ষেপ করবে, যাতে আগুন আরো প্রজ্বলিত হয়। দুনিয়াতে সে যেমন স্বামীকে সাহায্য করত, জাহান্নামেও সে স্বামীকে আগুনে পুড়তে সাহায্য করবে। সুপ্রিয় দর্শক, সূরা লাহাব হলো একটি সতর্কবার্তা। যারা ইসলামের বিরুদ্ধে আচরণ করবে, যারা ইসলামের ক্ষতি করতে চাইবে, তাদের আখিরাতে কি পরিণতি হবে এবং দুনিয়ায় কি ক্ষতি হবে সেটার উদাহরণ হলো আবু লাহাব ও তার স্ত্রী। যারা টাকা পয়সা, ডলার, পাউন্ড ব্যয় করছে ইসলামের নাম নিশানা পৃথিবী থেকে মুছে ফেলার জন্য, একদিন তাদেরই নাম নিশানা মুছে যাবে, কিন্তু ইসলামের পতাকা ঠিকই পতপত করে উড়বে।